সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 1 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে চ্যাপ্টার 6 অর্থাৎ সমাবেশ নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেই এই চ্যাপ্টারে আসলে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব। যেমন সমাবেশের ধারণা, এই সমাবেশ কী সেই জিনিসটা দেখব। এনপিআর ও এনসিআর এর মধ্যে সম্পর্ক কী? এনপিআর বলতে কী বুঝি আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম। এনপিআর অর্থাৎ বিন্যাসের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে এনপিআর সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এই চ্যাপ্টারটা হচ্ছে সমাবেশ। এই সমাবেশের ক্ষেত্রে আমরা এনসিআর ব্যবহার করব। সেই এনসিআর এর মধ্যে সম্পর্ক এটা আমরা দেখব। এর কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব এবং সেই সাথে এই অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে দেখব। প্রথমেই আমরা দেখে নেই সমাবেশ আসলে কি। এখানে সংজ্ঞাতে যেটা বলে, কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যতভাবে বাছাই করা যায় বা দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। অর্থাৎ আমরা যে আগের চ্যাপ্টারে পড়েছিলাম বিন্যাস, সেই বিন্যাসের মতোই অনেকটা, কিন্তু এইখানে একটা কথা উল্লেখ আছে যে বাছাই করা যায় বা দল গঠন করা যায়। যেমন আমাকে বলল যে 5টা জিনিস আছে, সেই 5টা জিনিসের মধ্যে থেকে 2টা বা 3টা জিনিস কতভাবে বাছাই করা যাবে বা কতভাবে দল গঠন করা যাবে, তো সেটাকে বলবো আমরা মূলত সমাবেশ। এবং সমাবেশের ইংলিশ হলো কম্বিনেশন। যার কারণে আমরা যেমন আগের চ্যাপ্টারে ছিল বিন্যাসের ক্ষেত্রে কি ছিল, বিন্যাসের ক্ষেত্রে ছিল এনপিআর, এজন্য সমাবেশের ক্ষেত্রে হবে এনসিআর, অর্থাৎ এই যে কম্বিনেশনের সি। এবং বিন্যাসের ক্ষেত্রে যেহেতু বিন্যাসের ইংলিশ পারমিউটেশন ছিল যার কারণে এনপিআর। তো এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে, সেই দুইটা জিনিস আমরা দেখব পরে। তাহলে আমরা কি বুঝবো সমাবেশ বলতে? কতগুলো জিনিসের মধ্য থেকে একেবারে কিছু জিনিস নিয়ে বা সবগুলো জিনিস নিয়ে যে দল গঠন করা যায় বা বাছাই করা যায় সেটাকে বলবো আমরা সমাবেশ। ওকে, যেমন আমাকে যদি বলে আমার প্রশ্নপত্রে আছে 5টা প্রশ্ন, টোটাল 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্নের মধ্যে থেকে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কোন 3টা প্রশ্ন আমরা উত্তর দিব সেটা বাছাই করা হচ্ছে আমাদের সমাবেশ। যেমন আমি যদি বলি এটাকে 5টার মধ্যে থেকে 3টা নিব, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে লিখব আমরা এইভাবে 5C3। অর্থাৎ যদি n সংখ্যক কোনো জিনিস থাকে, সেই n সংখ্যক জিনিসের মধ্য থেকে যদি r সংখ্যক জিনিস আমরা বাছাই করি বা r সংখ্যক জিনিস নিয়ে আমরা দল গঠন করি, সেটাকে বলবো আমরা এনসিআর। এটাই হবে আমাদের সমাবেশ। যেমন আমি সহজভাবে বোঝাই, এই যে এ বি সি এই 3টা অক্ষর রয়েছে, সেই 3টা অক্ষরের মধ্যে থেকে আমরা যে কোনো 2টা অক্ষর কতভাবে বাছাই করতে পারবো। যেমন আমরা ব্যবহার করতে পারি কি, এ বি নিতে পারি বা এসি নিতে পারি বা বিসি নিতে পারি। যেমন এই যে আমরা 2টা করে অক্ষর নিলাম একসাথে, এটা কতভাবে নিতে পারলাম, এ বি বিসি এসি, এইভাবে যে বাছাই করলাম এটাই হলো আমাদের সমাবেশ। ওকে, এবার আসি এনপিআর ও এনসিআর এর মধ্যে সম্পর্ক কি। তো আমরা জানি কি এনপিআর এটা সমান আমরা সূত্র জেনে আসছি যে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এইটা হলো এনপিআর এর সূত্র ছিল আমাদের। তো এই সূত্র এবং এনসিআর এই সূত্রের মধ্যে অনেকটা মিল রয়েছে। যেমন এনসিআর এটা সমান আমাদের সেমভাবে এন ফ্যাক্টোরিয়াল এন, এবং এখানে এক্সট্রা করে এই যে নিচে যে আর রয়েছে সেই আরটাকে আলাদা করে ফ্যাক্টোরিয়াল মধ্যে লিখতে হবে এবং আগের মতোই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অনেকটাই মিল রয়েছে এটার সাথে। এই অংশটুকু সমান আমরা কি লিখতে পারি, এন পি আর। ওকে, তাহলে এই অংশ এবং আমাদের এক্সট্রাভাবে থাকছে কি শুধু 1/r। তো এটাকেই আমরা বলবো এনসিআর এনপিআর এর মধ্যে সম্পর্ক। এবং সেটাকে যদি আমি একটু প্রশ্ন আকারে বা উত্তর আকারে যদি লিখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি সমাধান। এটা অনেক সময় তোমাদের প্রশ্ন আকারে আসে, 3 মার্কের প্রশ্ন হিসেবে আসে। যেমন এখানে আমরা লিখতে পারি কি, আমরা জানি এনসিআর ইকুয়াল কি জানি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর। ওকে, পুরোটা ফ্যাক্টোরিয়াল। তো এখন এটাকে আমি একটু আলাদা করে লিখব, ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ওকে, তাহলে 1/r ফ্যাক্টোরিয়াল, যেহেতু আমরা আগেই সূত্র জানতাম একটা এন
পি আর সমান এই সূত্রটা আমরা জানতাম কি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/r ইন্টু এন পি আর। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এন পি আর। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ফ্যাক্টোরিয়াল আরকে আমি যদি বাম পাশে পাঠিয়ে দেই, এটা যেহেতু ভাগ আকারে রয়েছে তাহলে বাম পাশে আসলে কি হয়ে যাবে, গুণ আকারে আসবে, ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন সি আর ইকুয়াল এন পি আর। এই যে এইটাই হবে আমাদের এনসিআর এবং এনপিআর এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এনসিআর ইকুয়াল এনপিআর। তো এইটাই ছিল আমাদের এই এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্ক। এটা সাধারণত 3 মার্ক বা 2 মার্কের জন্য তোমাদের পরীক্ষায় আসে। ওকে, এবার অনুসিদ্ধান্ত দেখি। অনুসিদ্ধান্ত এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অনুসিদ্ধান্তটা এরকম ভাবে আসে যে এনসিএন ইকুয়াল কত। আমরা যেহেতু জানি কি এনসিআর, এটা মানে কি বুঝবো, এন সংখ্যক জিনিসের মধ্য থেকে আর সংখ্যক জিনিস কতভাবে বাছাই করা যায় সেটা। তাহলে এইটা সমান আমরা কি জানি, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ওকে, তাহলে এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা সমাধান করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি লিখব, আমরা জানি এন সি আর ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে এখানে আর এর পরিবর্তে আমরা এন লিখতে পারি। অতএব এন সি এন ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড আর এর জায়গায় আমরা কি লিখব, এন লিখব, ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড, আচ্ছা এই ফ্যাক্টোরিয়াল এনটা কেটে যায় বা ভাগ করে দিলাম, তাহলে এখানে থাকবে কত আমাদের 1 ডিভাইডেড এখানে থাকে কত ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন মানে কত 0। তো আমরা ফ্যাক্টোরিয়ালের সূত্র এর আগে দেখেছি, ফ্যাক্টোরিয়াল এন বলতে আমরা কি বুঝি, এন যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝি, যে কোনো সংখ্যা থেকে আস্তে আস্তে নিচের দিকে যে সংখ্যাগুলো থাকে তার গুণফল। তাহলে এন মানে কি, এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট 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 3 2 1। বা এইভাবে আমরা যদি হিসেব করি সেক্ষেত্রে 0 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা জানি কত 1। তাহলে এখানে 0 ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা লিখতে পারি 1 ইকুয়াল 1। তার মানে এন মানে হলো 1, অর্থাৎ এন সংখ্যক জিনিসের মধ্য থেকে এন সংখ্যক জিনিস নিয়ে কতভাবে বাছাই করা যাবে। এটা খুবই সিম্পল। যেমন এ বি সি, আমাদের 3টা অক্ষর আছে, 3টা অক্ষরের মধ্যে থেকে 3টা অক্ষরে আমরা যদি নেই তাহলে সেক্ষেত্রে কতভাবে বাছাই করা যাবে, এটা এ বি সি, ওই সবগুলোই তো আমরা নিলাম, তাহলে তো এখানে তো আর কোনো অপশন থাকে না। সুতরাং এভাবে আমরা বলতে পারি যতগুলো জিনিস থাকবে বা যে কোনো সংখ্যক জিনিসের মধ্য থেকে সবগুলোই যদি আমরা নেই সেক্ষেত্রে একটা উপায়ে আমরা বাছাই করতে পারবো বা একটা দল গঠন করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের এনসি এনের ক্ষেত্রে মান। এরপরে আমরা দেখব কি এনসি 0-র ক্ষেত্রে 1। তাহলে এখানেও আমরা সেমভাবে লিখব, আমরা জানি কি এনসি আর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ওকে, তাহলে অতএব এনসি 0 সমান কত হবে, অর্থাৎ আর এর জায়গায় আমরা কত বসাবো, 0 বসাবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে পাবো হলো ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 0। তাহলে এইখানে পাচ্ছি আমরা ফ্যাক্টোরিয়াল এন এবং 0 ফ্যাক্টোরিয়াল মানে কত 1 ইন্টু এন মাইনাস 0 মানে কত হবে এন, তাহলে ফ্যাক্টোরিয়াল এন, এবং এই ফ্যাক্টোরিয়াল এন কেটে যায়, উপরে থাকে 1 নিচে থাকে 1 ইকুয়াল 1। অর্থাৎ এনসি 0, অর্থাৎ এন সংখ্যক জিনিসের মধ্য থেকে 0 সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সাজানো যায় সেটা হবে আমাদের কত 1। তাহলে এনসি 0 মানে 1 এবং এনসি
n মানে 1, অর্থাৎ n সংখ্যক জিনিসের মধ্যে থেকে n সংখ্যক জিনিস নিয়ে সাজালেও আমরা বিন্যাস সমাবেশ করলেও আমরা একটা উপায় পাবো, এবং n সংখ্যক জিনিসের মধ্যে থেকে 0 সংখ্যক জিনিস নিয়েও যদি আমরা বিন্যাস সমাবেশ করি সেক্ষেত্রেও আমরা পাবো কত, 1। এবার কিছু প্রয়োজনীয় সূত্রাবলী দেখব, অর্থাৎ আমরা তো জানি প্রথম সূত্রটা কি হবে, NCR ইকুয়াল ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আরও কিছু সূত্র আমরা দেখতে পারি। তাহলে এটা ছিল আমাদের মেইন সূত্র, এবং এইভাবে এর সাথে আমরা যদি মিলে আরও সূত্র লিখতে চাই, বা যে প্রমাণটা আমরা করলাম NCN ইকুয়াল আমরা জানি কত, 1, তাহলে NC 0 মানেও কত, 1। আবার আমরা লিখতে পারি কি NCR ইকুয়াল একটা সূত্র আছে NCN মাইনাস R, এই একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আরও একটা সূত্র হিসেবে আমরা লিখতে পারি কি ফ্যাক্টোরিয়াল R ইন্টু NCR ইকুয়াল NPR। তো এরকম মোটামুটি কয়েকটা সূত্র রয়েছে যেগুলো আমরা ম্যাথ যে রয়েছে আমাদের সেই ম্যাথগুলোতে ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে, যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল N প্লাস 1 CR। এই প্রমাণটা আমাদের দেখাতে হবে। এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায়ই আসে। তাহলে প্রথমেই আমরা দেখে নিই। ওকে, লেফট সাইডটা আমরা আগে লিখে নিব, বা বাম পক্ষ সমান আমাদের আছে কি NCR প্লাস NCR মাইনাস 1। তো আমি প্রথমেই এখানে সূত্রটা লিখে নিতে চাই তোমাদের সুবিধার জন্য। NCR সমান আমরা কি জানি, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এই সূত্রটাই আমরা কিন্তু সব জায়গায় ব্যবহার করব। এবার আমি একটু বাম দিক থেকে লিখছি। তো NCR সমান যেহেতু সূত্র আমাদের সরাসরি সূত্র রয়েছে, সেই সূত্রটা বসাবো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস NCR মাইনাস 1, অর্থাৎ r এর জায়গায় এবার আমাদের কি রয়েছে, r মাইনাস 1। আমরা এই সূত্রটাই ব্যবহার করব, জাস্ট r এর জায়গায় আমরা ব্যবহার করব কি r মাইনাস 1। তাহলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r এর জায়গায় কি হবে, r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1। ওকে, তাহলে এই অংশটা আমরা এভাবে লিখলাম। এখন এখানে আমরা ফ্যাক্টোরিয়াল r কে একটু ভেঙে দিব। আমরা জানি ফ্যাক্টোরিয়াল r সমান আমরা ফ্যাক্টোরিয়াল n সমান আমরা কি লিখতে পারি, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, n এর চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে r এর ক্ষেত্রে আমরা সেম লিখতে পারবো, r ইন্টু r এর চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড r ইন্টু r এর চেয়ে এক কম মানে কত, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, ইন্টু এটা যেমন আছে আমি তেমনই রেখে দিলাম, প্লাস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 টা রেখে দিলাম, এবং এখানে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটাকে যদি আমি ভেঙে দেই সেই ক্ষেত্রে আমরা কি পাবো, n মাইনাস r মাইনাস 1, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং এখানে থাকছে আমাদের কি, এটা হচ্ছে এক কম ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1, এটা ছিল আরও এর চেয়ে এক কম হবে। ওকে, যেহেতু আমরা সূত্র হিসেবে জানি কি ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু তার চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল। আমরা যে যত বড় সংখ্যায় বা যে কোনো ধরনের সংখ্যায় থাকুক না কেন, সেটা ফ্যাক্টোরিয়ালকে ভাঙতে চাইলে সেইটা ইন্টু তার চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল লিখব। তো এই ক্ষেত্রে আমরা n মাইনাস r মাইনাস 1 একটা বড় রাশি রয়েছে, সেইটাকে আমরা যদি ভাঙতে চাই তাহলে সেইটা ইন্টু তার চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল আমরা লিখব। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, n মাইনাস r মাইনাস 1 মাইনাস আরও একটা 1 লিখলাম। তো এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখব, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড r। ওকে, তার আগে একটা জিনিস খেয়াল করলে দেখো, আমরা এখানে দেখতে পাই যে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1টা কিন্তু কমন আছে। আচ্ছা, যাই হোক আমরা এটা পরের লাইনে কমন নিব, ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1
ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ইন্টু n মাইনাস r প্লাস 1। এই যে এখানে আমরা মাইনাসের পরে ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, অর্থাৎ এই যে মাইনাস r মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, এবং এখানে ফ্যাক্টোরিয়াল হিসেবে থাকে কত n মাইনাস r প্লাস 1 মাইনাস 1, তার মানে এখানে থাকছে আমাদের কত n মাইনাস r। এটাকে আমি সাইডে একটু ভেঙে দিচ্ছি, অর্থাৎ n মাইনাস r মাইনাস 1 মাইনাস 1 মানে কি আসবে n মাইনাস r মাইনাস মাইনাসে প্লাস 1 আর a মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 কেটে গেলে থাকে কত n মাইনাস r। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমি এখান থেকে কমন নিতে পারি একটু, তাহলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড এখানে আমাদের প্রথম অংশে আছে কি ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই দুইটা জিনিস কিন্তু আমাদের দ্বিতীয় পদেও রয়েছে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r দুইটা অংশে যেহেতু আছে, তাহলে দুইটা অংশ থেকে আমরা এটা কমন নিতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই দুইটা জিনিস কমন নিলাম, তাহলে উপরে থাকে কি এখানে আমাদের এটাতে থাকছে উপরে থাকছে 1 ডিভাইডেড এখানে থাকছে কত r, ওকে, প্লাস এখানে থাকছে কত 1 ডিভাইডেড নিচে থাকতেছে n মাইনাস r প্লাস 1। ওকে, কীভাবে কমন নিলাম আমি আবারও বলছি, যেমন প্রথম অংশে আমাদের কি আছে ফ্যাক্টোরিয়াল n আছে, দ্বিতীয় অংশে ফ্যাক্টোরিয়াল n আছে, তাই ফ্যাক্টোরিয়াল nটা কমন নিলাম, এবং প্রথম অংশে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 আছে, দ্বিতীয় অংশে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 আছে, তাহলে r মাইনাস 1টা কমন নিলাম, আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্রথম অংশে আছে, বা দ্বিতীয় অংশে ফ্যাক্টোরিয়াল n মাইনাস r আছে, তাই সেই অংশটা কমন নিয়ে নিলাম। আচ্ছা সরি, এখানে মাইনাস প্লাস চিহ্ন দিয়েছি, এই প্লাসটা হবে না, যেহেতু কমন নিলাম আমরা, এখানে গুণ হবে। ওকে, এখানে গুণ হবে, তাহলে এখানে ইন্টু আকারে থাকলে আমরা কী পাবো 1 ডিভাইডেড r প্লাস 1 ডিভাইডেড n মাইনাস r প্লাস 1। হ্যাঁ, এবার আমরা দুইটা অংশ থেকে কমন নেব কীভাবে, আমাদের প্রথম অংশে কি আছে ফ্যাক্টোরিয়াল n আছে, দ্বিতীয় অংশে ফ্যাক্টোরিয়াল n আছে উপরে, তাহলে সেই ফ্যাক্টোরিয়াল nটা আমি কমন নিয়ে নিলাম, থাকে কি নিচে থাকে কি নিচে আমাদের রয়েছে কি প্রথম অংশে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1, দ্বিতীয় অংশে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 আছে, তাহলে এখানে আমরা ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 এটা কমন নিতে পারি, এবং প্রথম অংশে রয়েছে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, দ্বিতীয় অংশে রয়েছে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাহলে এখান থেকে আমরা ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এটা কমন নিতে পারি। ওকে, কমন নিয়ে নিলাম, আর কোনো কিছু কমন যায় না, তাহলে প্রথম অংশে আমাদের থাকবে কি যেহেতু ফ্যাক্টোরিয়াল n নিয়ে নিয়েছি, তাহলে উপরে থাকে কত 1 ডিভাইডেড যেহেতু দুইটা অংশই আমরা নিয়েছি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 নিয়েছি আর n মাইনাস r নিয়েছি, তাহলে বাকি থাকে কত r। ওকে, প্লাস এখান থেকেও সেমভাবে আমরা ফ্যাক্টোরিয়াল n যেহেতু নিয়েছি, তাহলে উপরে থাকে 1 ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 নিয়েছি, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r নিয়েছি, তাহলে নিচে থাকে কত n মাইনাস r প্লাস 1। ওকে, তাহলে এই অংশ কমন নিলাম। এবার আমরা ভিতরের কাজটা করব, ভিতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে সেই অংশটাকে আমরা এবার লসাগু করে নিব। তাহলে ওই অংশ সমান আমরা কি লিখতে পারি, আমাদের ছিল কি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ওকে, তাহলে এই অংশ যদি আমরা লসাগু নেই, তাহলে এখানে নিচে ছিল আমাদের কি নিচে ছিল শুধু r, সেই r অংশটা নিয়ে নিলাম, এবং n মাইনাস r প্লাস 1 এই অংশ ছিল, দুইটা অংশ আমরা কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে কমন নেওয়া যায়, তাহলে সেই কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে কমন বলতে আমরা কি নিলাম লসাগু করে নিলাম, লসাগু করে নিলে তাহলে থাকে কি আমাদের যেহেতু প্রথম অংশে আমাদের নিচে ছিল শুধু r, তাহলে r বাদ দিয়ে বাকি কি আছে n মাইনাস r প্লাস 1, এই অংশটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে ছিল আমাদের 1, তাহলে সেই ক্ষেত্রে n মাইনাস r প্লাস 1 থাকে, এবং মাঝখানে একটা প্লাস চিহ্ন ছিল সেটা দিলাম, এবং দ্বিতীয় অংশে ছিল কি আমাদের n মাইনাস r প্লাস 1, তাহলে n মাইনাস r প্লাস 1টা বাদ যাবে, বাকি থাকে শুধু r, সেই rটা উপরেরটার সাথে গুণ হবে, এবং উপরে আছে শুধু 1, তাহলে থাকে কি r ইন্টু 1 মানে শুধু r থাকে। ওকে, তাহলে এইখানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এখানে হবে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু এখানে থাকছে কি আমাদের এই r এবং এই r যেহেতু প্লাস একটা সামনে প্লাস একটা মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, থাকে কি n প্লাস 1 ডিভাইডেড r ইন্টু n মাইনাস r
প্লাস 1। এবার এই দুইটা অংশকে আমরা এক করে দেব, অর্থাৎ গুণ করে দেব। সেই ক্ষেত্রে আমরা কত পাবো? n প্লাস 1টাকে আমি প্রথমে লিখলাম, তারপরে লিখলাম আমরা ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড, এখানে rটাকে r মাইনাস 1-এর সাথে লিখব, অর্থাৎ r ইন্টু ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 এবং n মাইনাস r প্লাস 1, এটার সাথে আমরা লিখব কত? ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ওকে, এটা একটু সাজিয়ে লিখলাম। এটা লেখার কারণ হলো আমরা জানি কি, আমরা যেহেতু সূত্র জানি, এখানে আমি লিখে দিচ্ছি, সূত্র জানি কি ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, অর্থাৎ যেটার ফ্যাক্টোরিয়াল করবো সেটা ইন্টু তার চেয়ে এক কম। ওকে, আমি যদি n এর জায়গায় n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল লিখি, সেক্ষেত্রে কী হবে? n প্লাস 1 ইন্টু n প্লাস 1-এর চেয়ে এক কম, n প্লাস 1 মাইনাস 1, তার মানে এটা সমান আমরা লিখতে পারি কি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n। অর্থাৎ n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙি, বা ফ্যাক্টোরিয়াল n প্লাস 1কে যদি ভাঙি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? n প্লাস 1 ইন্টু তার চেয়ে এক কম, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল। তাহলে সেই ক্ষেত্রে এই উপরের অংশটার পরিবর্তে আমরা কত লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ডিভাইডেড, এখানে আমরা আগেই যে ভেঙেছিলাম r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা সমান কি ছিল আমাদের? ফ্যাক্টোরিয়াল শুধু r ইন্টু এবং n মাইনাস r প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এইটা সমান আমাদের কি ছিল? ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1। এটাকে আর একটু সাজিয়ে লিখব, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r, এভাবে একটু সাজিয়ে লিখলাম। অর্থাৎ এখানে n মাইনাস r প্লাস 1 আছে, সেটাকে আমরা লিখলাম কত? n প্লাস 1 মাইনাস r। এখানে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো আমরা সূত্র জানি কি NCR, এটা সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, অর্থাৎ উপরে যেটা থাকে সেটা উপরে ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড নিচে যেটা থাকে সেটা নিচে ফ্যাক্টোরিয়াল, ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি নিচেরটাতে খেয়াল করি, উপরে আছে কত? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে r ফ্যাক্টোরিয়াল এবং n প্লাস 1 মাইনাস r রয়েছে। তাহলে এটার সাথে মিল রেখে n এর জায়গায় আমরা কত লিখতে পারি? n প্লাস 1, r এর জায়গায় r লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? n প্লাস 1 c r। ওকে, আমাদের প্রমাণটা কি ছিল? তাহলে এটাকে আমরা ডান পক্ষ হিসেবে লিখতে পারি, অর্থাৎ আমাদের প্রমাণ কি ছিল? NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR। তো এটাই আমাদের প্রমাণ ছিল। তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে 1-2 বার করো তাহলে এই ম্যাথটা কিন্তু খুব সহজ হবে। অর্থাৎ n প্লাস 1 এটা কীভাবে পেলাম আমরা? এই জিনিসটা অনেক সময় ভুল হয়ে যায়, সেটা আমাদের খেয়াল রাখবা। যেমন এখানে আমরা কি সাজিয়ে লিখে কিন্তু আমরা এটা প্রমাণ করে দিলাম। অর্থাৎ এখানে n প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস r, অর্থাৎ NCR এর যে সূত্র ছিল সেই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা এখানে লিখলাম কত? n প্লাস 1 CR। এই ছিল এই প্রশ্নের সমাধান। আচ্ছা, আরও একটা ছোট প্রশ্ন দেখবো এবার। এই প্রশ্নটাতে কি আছে? NCR মাইনাস 1 প্লাস NCR মাইনাস 2 সমান কত? আচ্ছা, একটু আগেই আমরা একটা সূত্র প্রমাণ করলাম, সেটা কি প্রমাণ করলাম? NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল আমরা কি প্রমাণ করলাম? n প্লাস 1 CR। অর্থাৎ প্রথমটাতে যে জিনিসটা থাকে NCR, ওকে, প্লাস উপরে n সেম জিনিসটাই থাকে, সি আর এর জায়গায় আছে কত? r মাইনাস 1, অর্থাৎ যেটা আগে ছিল প্রথম পদে ছিল তার চেয়ে এক কম। তাহলে এইটা সমান আমাদের সূত্র কী ছিল? উপরে n থাকার কারণে n প্লাস 1 হয়ে গেল, এবং নিচে হবে হচ্ছে শুধু r, অর্থাৎ প্রথম পদে যে জিনিসটা থাকবে সেটা হবে এখানে। তাহলে সেই সূত্রের আলোকে যদি আমরা এটা সমাধান করতে যাই, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকে, তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নটাকে আমরা সেমভাবে সমাধান করব। অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা সমাধান করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? NCR মাইনাস 1 প্লাস NCR মাইনাস 2, এটা সমান আমরা কি লিখতে পারি? উপরে যেহেতু n আছে, তাহলে n এর জায়গায় আমরা কি লিখব? n প্লাস 1 C
প্রথমটাতে রয়েছে কত r-1 এবং দ্বিতীয়টাতে রয়েছে কত r-2, অর্থাৎ প্রথমে ছিল r-1, তার চেয়ে আরও এক কম কত হবে r-2। তাহলে এই সূত্রটার সাথে কিন্তু প্রথমেই মিলে যায়। তাহলে এখানে r এর জায়গায় আছে কত r-1 এবং r-1 এর জায়গায় রয়েছে কত r-2। তাহলে এখানে c এর জায়গায় c এর নিচে কত হবে r এর জায়গায় সূত্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে এখানে সেক্ষেত্রে এখানে আমাদের হবে কত r-1, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা। এটাও কিন্তু একটা সূত্রের মতো, অর্থাৎ এই যে আমরা যে সূত্রটা আগে প্রমাণ করলাম সেই সূত্রের আলোকেই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর লিখলাম। এখানে কিন্তু আরও অনেক কিছু থাকতে পারে, সংখ্যা দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে এরকম থাকবে nc, এখানে থাকলো 5 প্লাস nc4, তাহলে সেই ক্ষেত্রে কত হবে n+1 c5, অথবা এখানে আরও সংখ্যা থাকতে পারে 5c3 প্লাস 5c2। সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা কেমন হবে 5+1 c3, অর্থাৎ এটা সমান হবে 6c3। এই একই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। এটা অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। আরও একটা প্রশ্ন দেখব, যে প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে অনেক সময়, যে nc10 ইকুয়াল nc20 হলে nc2 এর মান কত। এরকম পারমুটেশন চ্যাপ্টারে অর্থাৎ বিন্যাস চ্যাপ্টারেও কিন্তু এই টাইপের প্রশ্ন ছিল, অর্থাৎ np এরকম সাপোজ এরকম ছিল np10 ইকুয়াল np20 হলে np2 এর মান কত, এরকম অনেক সময় প্রশ্নে থাকে। তো যাই হোক, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে nc10 ইকুয়াল nc20 হলে nc2 এর মান কত। অর্থাৎ এখানে যদি আমরা n এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু nc2 এর মানটা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা লিখে নেই, দেওয়া আছে আমাদের কি nc10 সমান nc20। ওকে, এখানে আমরা সূত্র বসাবো। সেই সূত্রটা কি ছিল ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইকুয়াল, এখানেও কি হবে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r, r এর জায়গায় অর্থাৎ 20 হবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 20। ওকে, এইখান থেকে আমরা n এর মানটা নির্ণয় করব। এই ফ্যাক্টোরিয়াল n এবং এই ফ্যাক্টোরিয়াল nটা কেটে যায়, যেহেতু সমানের উভয় পাশে আছে একই জিনিস, তাহলে এটা কেটে যাবে। এবং এইখান থেকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, আচ্ছা এখানে আমরা একটা সূত্র দেখব। এই সূত্রটা ছিল এরকম nc10 বা সরি ncr দিয়ে যদি আমি সূত্রটা লিখি, এখানে ncr এটা সমান একটা সূত্র কি ছিল ncn মাইনাস r, এরকম একটা সূত্র আমরা লিখেছিলাম। ncr সমান ncn মাইনাস r, এটা লেখা যায়। এটা কিভাবে লেখা যায় দেখো, আমরা যদি লিখি 5c3 ইকুয়াল, এটা সমান আমরা কত লিখতে পারবো 5c5 মাইনাস 3। তাহলে 5c3 এর মান যা ছিল 5c, এটাকে আমরা লিখব 5, আচ্ছা এটাকে আমি একটু ভেঙে লিখি, সূত্রটাকে জাস্ট ভেঙে দিব। এটাকে যদি আমরা লিখি ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 5 মাইনাস 2 মানে 5 মাইনাস 3 মানে ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল, এখানে আসে কত 5c2, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল আসবে কত 3। তাহলে এটা 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 সেম একই জিনিস হয়। এখানে আছে ফ্যাক্টোরিয়াল 2, এখানেও ফ্যাক্টোরিয়াল 2, এখানে ফ্যাক্টোরিয়াল 3, এখানে ফ্যাক্টোরিয়াল 3, এখানে ফ্যাক্টোরিয়াল 5, এখানে ফ্যাক্টোরিয়াল 5, অর্থাৎ এই পাশেও যা আছে এই পাশেও তাই আছে। তাহলে আমরা এনসিআর এর যে সূত্রটা রয়েছে সেই সূত্রটাকে কিন্তু কিভাবে লিখতে পারি n মাইনাস r, কারণ এনসিআর এর মানও যা আসে n মাইনাস r এর মানও তাই আসে। তার মানে এই সূত্রটা কিন্তু আমাদের এখানে লেখা সম্ভব। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি করব, এই যে nc10 এটাকে আমরা একটু ভেঙে লিখব। nc10কে আমরা কি লিখতে পারি n মাইনাস 10 ইকুয়াল nc20। তাহলে nc20 লিখলাম এবং এইখান থেকে এই nc অংশটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে সেক্ষেত্রে আমাদের থাকবে কত n মাইনাস 10 ইকুয়াল 20। তাহলে এইখানে থাকে কত n ইকুয়াল 20 প্লাস 10। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, অতএব n ইকুয়াল
30। তাহলে n ইকুয়াল যেহেতু 30 পেলাম, তাহলে NC2 এর মানটাও পেয়ে যাব। অতএব n যেহেতু 30, NC2 ইকুয়াল আমরা কত লিখতে পারি? 30C2। তাহলে 30C2 মানে কত? আমরা এটা সরাসরি ক্যালকুলেটরে তুললে কিন্তু এর মান চলে আসবে, এবং এটাকে যদি আমরা হিসেব করি সেক্ষেত্রে আসবে কত? 30 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 28 ফ্যাক্টোরিয়াল, এবং এটা আমি হাতে করে দিচ্ছি। তাহলে 30 ফ্যাক্টোরিয়ালকে আমরা কী লিখতে পারি? 30 ইন্টু 29 ইন্টু 28 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এখানে আছে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 28 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কেটে গেল, এখানে থাকে কত? 15। তাহলে 15 ইন্টু 29 মানে কত আসে? যেটা অ্যান্সার আসবে সেটা হবে এর অ্যান্সার। 15 ইন্টু 29 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা এটার মান পাবো হচ্ছে 435। এটা হবে অ্যান্সার। NC2 এর মান হলো 435। বা এখানে আমরা কী কাজ করলাম? NC প্রথমে আমরা দেখে নেই, আবার দেওয়া আছে যে প্রশ্নটা সেটা আমরা আগে লিখে নিব। লিখে নিয়ে আমরা প্রথম পার্টে যেটা থাকবে অর্থাৎ NC10 রয়েছে, সেই NC10কে আমরা একটু ভেঙে লিখব। এই যে আমরা ডান পাশে যে সূত্র লিখেছি সেই সূত্রের মাধ্যমে NC10 এর জায়গায় আর 10 এর জায়গায় লিখব কত? n-10 ইকুয়াল NC20, যেটা যেমন আছে তেমনই রেখে দিলাম। এবং এই NC10 n-10 ইকুয়াল NC20, এটাকে আমরা একদম ভেঙে লিখতে পারি কত? n-10 ইকুয়াল 20, অর্থাৎ উপরে যে NC অংশটা আমরা কেটে দেবো। অর্থাৎ এটাকে যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে n-10 ইকুয়াল আমাদের 20 থাকে। ওকে, n ইকুয়াল 20 প্লাস 10, তাহলে অর্থাৎ এই পাশে বাম পাশে আমাদের -10 ছিল, সেটাকে আমরা +10 ডান পাশে করে দিলাম। এবং n সমান আমরা পেলাম কত? 30। তাহলে n সমান যেহেতু 30 পেলাম, তাহলে NC2 এর মানটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো। NC2 এর সমান আমরা লিখতে পারি কত? 30C2 ইকুয়াল 30 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 28 ফ্যাক্টোরিয়াল। 28 মানে কত? 30 মাইনাস 2, আমরা যে সূত্র ছিল সেই সূত্রটা ব্যবহার করলাম এখানে। তাহলে এখানে 30 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে একটু ছোট করে লিখতে পারি, সেক্ষেত্রে 30 ইন্টু 29 ইন্টু 28 ফ্যাক্টোরিয়াল, যেহেতু নিচে 28 ফ্যাক্টোরিয়াল রয়েছে এই কারণে 28 পর্যন্ত আমরা ভেঙে দিলাম। তাহলে 28 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকে কত? এখানে 2 দ্বারা 30কে ভাগ করলে 15, তাহলে 15 ইন্টু 29 সমান 435 পেলাম আমরা। তবে এইটাই হবে আমাদের NC2 এর মান। তো এরকম আরও অনেক প্রশ্ন রয়েছে। এখানে সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকুক এই সেমভাবে তোমরা সমাধান করতে পারবে। তো এই ছিল আজকের মতো এই চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।